মা, ও মা, এই দেখো আমি কাকে নিয়ে এসেছি। আরে মা, তাড়াতাড়ি এসে দেখে যাও। ওগো, আমার কেমন জানি ভয় ভয় করছে। মা যদি আমাদেরকে মেনে না নেয় তখন? চুমকি, তুমি কোনো চিন্তা করো না। ওই তো দেখো মা আসছে। কি রে বিট্টু, এই তুই কাকে নিয়ে এসেছিস? মা, আমি বিয়ে করে বউ নিয়ে এসেছি গো। কি, তুই বিয়ে করেছিস? দেখি দেখি, কেমন শিয়ালিনী তুই বিয়ে করেছিস। দেখি গো, তোমার ঘুমটা কানা সরাও তোমা। এ কি, এ তুই কাকে বিয়ে করেছিস? এ কি কোনো শিয়ালিনী নাকি বনের পেতনি? মা, এসব তুমি কি বলছো? ও যে তোমার একমাত্র ছেলের বউ। কি বলছিস? এ আমার বউ? এ তুই শেষ পর্যন্ত কিনা একটা কালীকে বিয়ে করে এনে, হায় 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 রে, এ কি সর্বনাশটা করেছিস। মা, তুমি কি এবার চুপ করবে? চুমকি, এসো ঘরে এসো। সেদিনটি কেটে যায়। পরের দিন শুনলাম বিট্টু নাকি বিয়ে করেছে। ঠিকই শুনেছো। তা ডাকো তোমার বৌমাকে, দেখি দেখি তার চাঁদ মুখখানা। চাঁদ মুখ না ছাই, দেখলেই বুঝবে। কই গো বৌমা, এদিকে এসো তো। মা, আমাকে আপনি ডেকেছেন? হ্যাঁ, তোমাকে যে দেখতে এসেছে। কাকিমা, এটা কে? এটা আমি কি দেখছি? কে আবার? আমাদের বিট্টুর বউ। এটা কোনো শিয়ালিনী হলো নাকি? একে তো দেখে মনে হচ্ছে এর চেয়ে পাতিলের তলাও ভালো আছে। সবই কপাল রে মা, কপাল। কই গো কাকিমা, বিট্টুর বউ কোথায়? ওরে বাবারে, এটা আবার কে? এটা বউ নাকি কালী? ছি 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 ছি। ওরে বৌদি, ভয় পেও না, এটা ভূত নয়, বিট্টুর বউ। এটা বিট্টুর বউ? ছি 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 ছি, এ তো দেখছি চপ্পের কালা। ওই যে একটা কান আছে না, সাদা সাদা কালা কালা, এটা হচ্ছে ওই কানের ডুপ্লিকেট। কালা কালা চপ্পের কালা। চল রে, আমরা বাড়িতে যাই। হায় ঈশ্বর, এসব কি শুনতে হচ্ছে? আমাকে না জানি আরো কত কিছু শুনতে হবে এই কালী বউকে নিয়ে। চুমকি শিয়ালিনী সব কথা শুনে মন খারাপ করে নিজের ঘরে গিয়ে বসে থাকে। কই গো চুমকি, কোথায় গেলে? এই দেখো তোমার জন্য আমি কি এনেছি। কি ব্যাপার, চুমকি আবার কোথায় গেল? এ কি চুমকি, তুমি ঘরে মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে তোমার? কই কিছু না তো। ও মা, তুমি দেখছি একটা মিষ্টি হাঁসের ছানা নিয়ে এসেছো। আরে বলো না চুমকি, রাস্তায় এই হাঁসের ছানাটাকে কুড়িয়ে পেলাম। মনে হচ্ছে কোনো দল থেকে এই ছানাটা ছাড়া পড়ে গেছে। যাই হোক, এই হাঁস ছানাটাকে বাড়িতে আনি অনেক ভালো করেছো। আমার তো সময় কাটানো নেই, অন্তত পক্ষে এই হাঁস ছানাটার সঙ্গেই সময় কাটাতে পারবে। আরে মিষ্টি হাঁস ছানা। চুমকি, আমি একটা কাজের জন্য শহরে যাচ্ছি। আমার ফিরতে 1 মাস সময় লাগবে। তুমি সাবধানে থেকো। তুমিও সাবধানে থেকো। বেশ কিছুক্ষণ পর, কি রে তুই খাচ্ছিস না কেন রে? বুঝতে পেরেছি, তোর মা আর ভাই বোনদের জন্য মন খারাপ হচ্ছে, তাই না? মন খারাপ করে আর কি করবি বল? নে নে, খেয়ে নে তাড়াতাড়ি। চুমকি, এই চুমকি, কোথায় গেলি? আরে আরে, তুই এখানে এই হাঁসের ছানাটার সঙ্গে কি করছিস? যেমন দেখতে তুই, ঠিক তেমনি এই হাঁস ছানাটা। তাই তো বলি, মাঝে মাঝে কাজ পেলে তুই ঘরে কি করিস? শোন, কলের পাড়ে এক পালা কাপড় রাখা আছে, ওই কাপড়গুলো ধুয়ে দে দেখি। আচ্ছা মা, ঠিক আছে, আমি এক্ষুনি ধুয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যা,
আমি একটু মোড়লের বাড়িতে গেলাম। শোন মিষ্টি হাঁসছানা, তুই এখানে খা, আমি কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। মা, আমাকে একা রেখে যেও না, আমিও তোমার সঙ্গে যাব। মা, তুই আমাকে মা বললি, আর তুই কথা বলছিস কি করে? এক মাকে হারিয়ে আমি আরেক মাকে পেয়েছি। আমি হলাম জাদুর হাঁস, তাই তো আমি কথা বলতে পারি। মা, শুধু তাই নয়, আমি কিন্তু অনেক জাদুও জানি। কি বলছিস এসব? ওরে, আস্তে কথা বল, আস্তে, তা না হলে যে কেউ শুনে ফেলবে। আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না তো? আমার সঙ্গে কলের পাড়ে চলো, আমি আমার জাদু দিয়ে তোমার সব কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। এরপর চুমকি হাঁসছানাকে নিয়ে কলের পাড়ে যায়, আর হাঁসছানাটি তার জাদুর মাধ্যমে সব কাপড় ধুয়ে দেয়। আরে, এসব আমি কি দেখছি? মিষ্টি হাঁসছানা তো সত্যি সত্যি জাদু জানে। কি, এবার তো বিশ্বাস হলো? হ্যাঁ, হয়েছে, কিন্তু তুই এমন জাদু আর কখনো করবি না রে মা। যদি কেউ দেখে ফেলে তাহলে যে তোর অনেক বিপদ হবে। ঠিক আছে মা, তুমি যখন বলছো তখন আমি আর জাদু করব না। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন চুমকি, এই চুমকি, তুই এসব কি বানিয়েছিস? হ্যাঁ, কেন মা? আমি তো আপনার জন্য পায়েস রেঁধেছি। পায়েস? পায়েসে মিষ্টি হয়নি কেন? খেতে এমন নুনতা নুনতা লাগছে কেন? বলি, মনটা কোথায় রেখে পায়েস বানিয়েছিলি রে? তখন কি অন্য কারো কথা মনে করছিলি নাকি? মা, আসলে আমি তো আজ উপোস করেছি আপনার ছেলের মঙ্গলের জন্য, তাই পায়েসটা রান্না করার সময় চেটে দেখতে পারিনি। ওরে হারামজাদি, একে তো ভুলিয়ে ভালিয়ে আমার ছেলেটাকে বিয়ে করেছিস, আর এখন আবার আমার ছেলেকে বশ করার জন্য উপোস করেছিস, তাই না? দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি। এ কথা বলে চুমকি শিয়ালিনীর শাশুড়ি চুমকি শিয়ালিনীর মুখে গরম পায়েস ঢেলে দেয়। ওরে বাবা রে, ও মারে, ও জ্বলে গেল, জ্বলে গেল, আমার মুখ পড়ে গেল, ও মা, ও। এসব কিছু সেই মিষ্টি হাঁসছানা দেখে। ওই বুড়ির এত বড় সাহস, আমার মায়ের সঙ্গে এভাবে অত্যাচার করছে। দাঁড়া রে বুড়ি, তোর ব্যবস্থা আমি করছি। কিন্তু মা তো আমাকে জাদু করতে মানা করেছে, তাহলে এখন আমি কি করি? পেয়েছি। এই কথা বলে মিষ্টি হাঁসছানাটি চুমকি শিয়ালিনীর শাশুড়িকে তার ঠোঁট দিয়ে আঘাত করতে থাকে। ওরে বাবা রে, ওরে মারে, গেলাম রে গেলাম। এ কাল নাগিনি, থামা রে থামা, তোর এই হাঁসটাকে থামা। ওরে মারে, গেলাম রে। মিষ্টি হাঁসছানা, তোকে আমি থামতে বলছি, থাম, থাম বলছি। না মা, আমি এই বুড়িকে আজ ঠোকর মারতে মারতে মেরে ফেলবো। মিষ্টি হাঁসছানা, তোকে আমার কসম দিচ্ছি, থাম, থাম বলছি তুই। এই হাঁসছানা কথা বলতে পারে? ওরে বাবা রে, এই তো হাঁসছানা নয়, ভূত। এই কথা বলে চুমকি শিয়ালিনীর শাশুড়ি অজ্ঞান হয়ে যায়। ওরে মুখ পুরি, এটা তুই কি করলি? মায়ের সামনে কেন কথা বললি, আর মাকে কেন আঘাত করলি? এখন যে তোর বিপদ হবে। কিন্তু মা, ওই বুড়ি যে তোমার উপর অনেক অন্যায় অত্যাচার করছিল, তাই তো আমি এমনটা করেছি। তোকে কে এমনটা করতে বলেছে? তুই এক্ষুনি এ বাড়ি থেকে চলে যা, চলে যা, আর কখনো আমার সামনে আসবি না। যদি আসিস তবে তবে তুই আমার মরা মুখ দেখবি। মা, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? না মা, তুমি আমাকে এভাবে তাড়িয়ে দিও না। আমার যে এই পৃথিবীতে তুমি ছাড়া কেউ নেই। তুই এখনো এখনো আমার চোখের সামনে দাঁড়িয়ে আছিস। এখন কি আমাকে আত্মহত্যা করতে বাধ্য করবি নাকি? না মা, না, তুমি যখন আমাকে চলে যেতে বলছো তখন আমি চলেই যাব। তারপরও তুমি আত্মহত্যা করো না। তুমি দেখে নিও
আর কখনো তোমার সামনে আমি কোনোদিনও আসবো না। এসব বলে মিষ্টি হাঁসছানা কাঁদতে কাঁদতে বনের গভীরে চলে যায়। শোনো দিদি, আমি বলি কি, ওই কালনাগিনীকে এই বাড়ি থেকে তাড়িয়ে দাও। বিট্টু তো শহরে গেছে, ও এলে ওকে কিছু একটা বলে দিও। এই সুযোগটার হাতছাড়া করো না। তারপরে আমার বোনের মেয়ের সঙ্গে বিট্টুর বিয়ে দেব, অনেক টাকা পয়সা যৌতুক দেব। তা তুমি ঠিকই বলেছ। অন্যদিকে আরে আরে, ওই তো একটা নাদুস নুদুস হাসানাকে দেখতে পাচ্ছি। আমি বরং ওই হাসানাটাকে আজকে আমার শিকার বানাই। দাঁড়া রে দাঁড়া হাসানা, আমি আসছি। আরে ওই শিয়ালটা আমার দিকে তেড়ে আসছে কেন? ওর তো মতলবটা আমার ভালো লাগছে না। ও কি আমাকে খেয়ে ফেলার জন্য এদিকে আসছে নাকি? না না বাবা, এখনই আমাকে কিছু একটা করতে হবে। এই কথা বলে হাঁসছানা তার জাদু দিয়ে অদৃশ্য হয়ে যায়। কিরে বাবা, হাসানাটা তো এখানেই ছিল, তাহলে গেল কোথায়? আমি কি হাসানাকে দেখেছিলাম নাকি ভূত দেখেছিলাম? ওরে বাবা রে, ভূত! পালাই পালাই, এখান থেকে এখন পালাই। পেয়েছি, এখনই নাটকটা শুরু করতে হবে। আয় হায় হায় রে, আমার এ কি সর্বনাশ হলো! আমার সেই সম্পদটুকু চুরি হয়ে গেল। তোমরা কে কোথায় আছো গো? তাড়াতাড়ি এসো, শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। মা, কি হয়েছে? আপনি এভাবে কাঁদছেন কেন? ওরে শাকচুন্নি রে শাকচুন্নি, আমার সোনা দানা চুরি করে বলছিস? কি হয়েছে? ভালোই ভালোই বলছি, আমার সোনা দানা সব কিছু ফিরিয়ে দে। এইসব আপনি কি বলছেন মা? কিসের সোনা দানা, কিসের বালা? কি হয়েছে দিদি? আর বলিস না রে দিদি, আমার মায়ের হাতের বালা সব সোনা দানা এই কালী কালনাগিনী চুরি করেছে। বাঘিনী মামি, তুমি বিশ্বাস করো, আমি চুরি করিনি, আমি চুরি করিনি। তুই যদি চুরি না করিস তাহলে কি পাশের বাড়ির পশু এসে চুরি করেছে, নাকি আমি চুরি করেছি? দিদি, এখনো সময় আছে, এই চুন্নিটাকে বাড়ি থেকে বের করে দাও। না না, আমাকে আমাকে তোমরা বাড়ি থেকে বের করে দিও না। আমার স্বামী এলে তারপর তোমাদের যা ইচ্ছে তাই করো। না 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 না, তা তো হবে না। তোকে এক্ষুনি বাড়ি থেকে আমি বের করে দিব। বের হ, বের হ কালা কালনাগিনী, আমার বাড়ি থেকে বের হ, নইলে নইলে তোকে আমি মেরেই ফেলবো। বের হ। এরপর চুমকি শিয়ালিনীর শাশুড়ি চুমকি শিয়ালিনীকে বের করে দেয়। চুমকি শিয়ালিনী মনের দুঃখে বনের গভীরে চলে যায় আর সেখানে গিয়ে কাঁদতে থাকে। ঈশ্বর, তুমি কেন কেন আমার সাথে এমনটা করছো? তুমি আমাকে কেন কালো করে পাঠিয়েছো? আমার এই কালো রূপের কারণে আজ আমার এই দশা। আমি মিথ্যে চোরের অপবাদে বাড়ি ছাড়া হয়েছি। এখন আমি কোথায় যাব, কোথায় যাব? চুমকি শিয়ালিনী যখন এসব কথা বলছিল তখনই মিষ্টি হাঁসছানা এসব শুনতে পায়। আরে আরে, কে কাঁদছে? এটা তো আমার মায়ের কান্নাই মনে হচ্ছে। তাহলে কি ওই বুড়ি আমার মাকে অত্যাচার করে বাড়ি থেকে বের করে দিয়েছে? না না, আমাকে এবার মায়ের জন্য কিছু করতেই হবে। আমি এখন কি করব? আমি তো মায়ের সামনেও যেতে পারবো না। মা যে আমাকে তার সামনে যেতে নিষেধ করেছে। পেয়েছি, আমি বরং আড়াল থেকেই মাকে সাহায্য করব। এদিকে তো আকাশের অবস্থাও তেমন একটা ভালো না, এক্ষুনি মনে হচ্ছে ঝড় নামবে। এই কথা বলে মিষ্টি হাঁসছানা তার জাদু দিয়ে একটা গোলাপ ফুলের বাড়ি বানিয়ে দেয় আর সেই বাড়িতে অনেক রকমের খাবারও রেখে দেয়। এ কি, একটু আগেই তো এখানে কোনো বাড়ি ছিল না, তাহলে এই গোলাপ ফুলের বাড়িটা এলো কেমন করে?
চুমকি শিয়ালিনীর আর বুঝতে বাকি থাকে না যে মিষ্টি হাঁসছানা তাকে সাহায্য করছে। মিষ্টি হাঁসছানা, তুই কোথায়? আমার সামনে আয় রে মা, আমি জানি তুই এখানেই আছিস। কই, আয় আমার সামনে। মা, তুমি কি করে বুঝলে আমি এসব করেছি? মায়ের চোখে যে সন্তানেরা কখনো ফাঁকি দিতে পারে না রে মা। তোকে সেদিন আমি বের করে দিয়েছিলাম কারণটা আমি জানি, তা না হলে ওই অত্যাচারী বুড়ি আমাকে যে মেরে ফেলতো, তাই তো? হ্যাঁ রে মা, হ্যাঁ, তুই আমাকে ভুল বুঝিস না। মা, এবার এসো তো, এসো আমার গোলাপের ঘরে এসো, পরে ওই বুড়ির ব্যবস্থা করছি। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরের দিন। মা, চুমকি, কোথায় তোমরা? বাবা, তুই এসেছিস? হ্যাঁ মা, আমি এসেছি, কিন্তু চুমকি কোথায়? চুমকির কথা আর বলিস না। ওই আমার টাকা, সোনা দানা সব নিয়ে এক শিয়ালের সঙ্গে ভেগে গেছে। না না না, এসব আমি কখনোই বিশ্বাস করি না। চুমকি এমনটা করতে পারে না। তখনই সেখানে চুমকি আর মিষ্টি হাঁসছানা চলে আসে। ওগো, মা যা বলছে সবই মিথ্যে। চুমকি, তুমি? এরপর চুমকি শিয়ালিনী বিট্টু শিয়ালকে সবটাই খুলে বলে। আর সব শুনে ছি 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 মা, তুমি এতটাই খারাপ। চুমকি, চলো, এ বাড়িতে আর আমরা থাকবো না। মা, আমাকে তুমি ক্ষমা করে দিও। তোমার মতো খারাপ পশুর সাথে আমি আর থাকতে পারবো না। চলো চুমকি, চলো, তুমি তোমার ওই গোলাপ বাড়িতেই নিয়ে চলো আমাকে। আজ থেকে আমরা ওই গোলাপের বাড়িতেই থাকবো। বাবা বিট্টু, যাস নে বাবা। হ্যাঁ গো, শুনছো? হ্যাঁ হ্যাঁ, শুনছি, বলো কি বলবে? আমি না একটা কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমি তোমার কথার ঢং শুনে বুঝতে পেরেছি। এখন যা বলার বলে ফেলো তো। তুমি কি বলতে চাচ্ছ? আমি ঢং করি? রে, এবার তো বউ বুঝি আমাকে কেলানি দেবে। কি হলো, চুপ করে আছো কেন? না না বউ, আমি এভাবে কথাটা বলতে চাইনি। আমি তো শুধু বলতে চেয়েছি, তুমি যতবারই নরম সুরে কথা বলো ততবারই কোনো না কোনো কিছু সাজগোজের জিনিস চেয়ে বসো, এই আর কি। এই ভেবেই বলেছিলাম। বউ, কিছু মনে করনি তো? ও, তার মানে আমি কিছু না চাওয়ার থাকলে আমি তোমার সাথে সবসময় ঝগড়ার সুরে কথা বলি, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাই তো করো। কি? আবার কি বললে তুমি? না না বউ, আমি কিছু বলিনি। আচ্ছা, আমাকে একটা সত্যি করে কথা বলো তো, শিলু হওয়ার পর থেকে আমি কয়দিন তোমাকে সাজগোজের জিনিস আনতে বলেছি? থাক থাক, আর মনে করতে হবে না। আমি উত্তর দিচ্ছি, আমি একদিনও তোমাকে কোনো সাজগোজের জিনিস আনতে বলিনি। হ্যাঁ, হবে হয়তো। আচ্ছা বলো, কি বলতে চাও? আমার না পুঁটি মাছ খেতে খুব ইচ্ছে করছে। আজ বাজার থেকে পুঁটি মাছ কিনে আনতে পারবে? পুঁটি মাছ? ওরে বাবারে, পুঁটি মাছের যে দাম! বাজারে খুব পুঁটি মাছের চাহিদা হয়েছে। দেখি পুঁটি মাছ আনতে পারি কিনা তোমার জন্য। এমন সময় সেখানে শিলু চলে আসে। বাবা, বাবা, কি নিয়ে আসবে তুমি? ইয়া নিয়ে আসবো। তোর মা বললো বাজার থেকে পুঁটি মাছ নিয়ে আসতে। তার নাকি পুঁটি মাছ খেতে খুব ইচ্ছে করছে, তাই তো পুঁটি মাছ নিয়ে আসবো। পুঁটি মাছ? পুঁটি মাছ তো আমারও অনেক পছন্দ বাবা। হ্যাঁ রে মা, আমি তো সে কথা জানি। বাবা, ও বাবা, আমিও তোমার সঙ্গে বাজারে যেতে চাই বাবা। না রে শিলুমা, তোর তো স্কুল আছে, আর কিছুদিন পর তো তোর পরীক্ষা রে শিলুমা। এখন স্কুল বাদ দিলে তোর পরীক্ষা খারাপ হয়ে যাবে। মা, একদিন স্কুল বাদ দিলে কি আর এমন ক্ষতি হবে বলো? না শিলু, আমি যা বলছি তাই। বাবা, তুমি মাকে কিছু বলো না, আমিও তোমার সাথে বাজারে যেতে চাই বাবা। না রে মা, তুই আর জেদ করিস না। তোর মা যখন যেতে নিষেধ করেছে তখন তুই তোর মায়ের কথাই শোন। এরপর বিকেলের দিকে বিট্টু শিয়াল বাজারে যায়। বানর বন্ধু, কেমন আছিস রে?
আমি তো ভালোই আছি। তো তোর খবর কি? মাছ কিনতে এলি নাকি? হ্যাঁ রে বন্ধু, মাছ কিনতে এলাম, পুঁটি মাছ। ওরে বাপরে বন্ধু, তুই দেখছি একদম বড় জায়গায় হাত দিয়েছিস। তো বল, পুঁটি মাছ কয় কেজি নিবি? আর কত কেজি? তবে বল, পুঁটি মাছের কেজি কত? 500 টাকা কেজি। ওরে বাবা রে বাবা, এত দাম! বন্ধু, একটু কম করে ধরলে হয় না? কি যে বলিস না রে বন্ধু, অন্য জায়গায় গিয়ে দেখ, আরো বেশি টাকা চাইবে। তুই আমার বন্ধু বলে তোর কাছে আমি কম করেই বললাম। বুঝেছি। আমার কাছে তো এত টাকা নেই। তা না হয় তুই এক কাজ কর, আমাকে তাহলে পোয়াখানে কি পুঁটি মাছ দে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাই দিচ্ছি। এরপর বিট্টু শিয়াল মাছ নিয়ে বাড়িতে যেতে থাকে। জিনিসপত্রের দাম দিন দিন যে পরিমাণে বাড়ছে, সামনে যে কি হবে তা কে জানে। আরে আরে, সন্ধ্যা বুঝি এখনই নামবে। যাই বাবা, তাড়াতাড়ি পা চালিয়ে বাড়িতে যাই। এই কথা বলে বিট্টু শিয়াল তাড়াতাড়ি পা চালিয়ে বাড়িতে চলে যায়। মা মা, দেখো পাপা চলে এসেছে। হ্যাঁ রে মা, হ্যাঁ আমি চলে এসেছি। আর এই দেখ, পুঁটি মাছও এনেছি। আজ আমরা তিনজনে অনেক মজা করে পুঁটি মাছ ভাজা দিয়ে ভাত খাবো। হ্যাঁ গো, তুমি তাহলে স্নানটা সেরে নাও, আমি এর মধ্যে মাছ কুটে রান্নাটা করে ফেলি। বউ, আজকে স্নান না করলে হয় না? না হয় না, যাও তো যাও, তাড়াতাড়ি স্নানটা সেরে নাও। হ্যাঁ পাপা, যাও স্নানটা সেরে এসো। আর তোমার জামা থেকে তো মাছের গন্ধ বের হচ্ছে বাবা। কি দুর্গন্ধ রে বাবা। হ্যাঁ শিলু, তুই একদম ঠিক বলেছিস। আর আমি বুঝি না বাপু, শীত না পড়তে তুমি স্নান করতে চাও না কেন? শীত পড়লে না জানি কি শুরু করবে। এখন কথা বাদ দিয়ে যাও তো যাও। তোমরাই তো অনেক কথা বললে, আমি তো শুধু অল্প কথাই বলেছি। হ্যাঁ, খুব ভালো করেছো। এখন যা বলছি তাই করো, তা না হলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাচ্ছি রে বাবা, যাচ্ছি। এভাবেই সেই দিনটি কেটে যায়। আর রাতে যখন তারা খেতে বসে, কি গো, মাছ খেতে মজা হয়নি? হয়েছে মানে একদম যেন অমৃত। হ্যাঁ মা, বাবা ঠিকই বলেছে, একদম অমৃত। আমি এমন পুঁটি মাছ আগে কখনো খাইনি। হয়েছে হয়েছে, বাপ বেটিকে আর ঢং করতে হবে না। ঢং করছি না গো, ঢং করছি না। আচ্ছা তুমি খাচ্ছ না কেন? আমাদের সাথে তুমিও খেয়ে নিলেই তো পারো। হ্যাঁ মা, তুমি আমাদের সঙ্গে খেয়ে নাও না, একসঙ্গে খেতে চাই, খুব আনন্দ লাগে। আচ্ছা আচ্ছা ঠিক আছে রে মা, আমিও খাওয়া শুরু করছি। বাবা, আমাদের না একটা ছোট পুকুর আছে। হ্যাঁ রে মা, হ্যাঁ আছে তো। তো কি হবে ওটা দিয়ে? বাবা, ওখানে তুমি মাছ চাষ করলে তো পারো। হ্যাঁ গো, শিলু তো একদম ঠিক বলেছে। তুমি পুকুরটা রেডি করে মাছ ছাড়ো তো। বউ, শিলু না হয় ছোট, তাই বলে তুমিও তো অবুঝের মতো কথা বলছো। কেন গো, আমি আবার কি অবুঝের মতো কথা বললাম? তুমি জানো না আমাদের পুকুরে শ্যাওলা দিয়ে ভরা? শ্যাওলার জন্য তো ভালো করে জলই দেখা যায় না, সেখানে আবার মাছ চাষ করব কি করে? এটা অবশ্য তুমি ঠিকই বলেছো গো। কি আর করার, পুকুরে মাছ চাষ করা গেলে আমাদেরই অনেক ভালো হতো। মাছ খেতেও পারতাম, আর সেই মাছ আবার বিক্রিও করতে পারতাম। বউ, তুমি কি ভাবছো এই বিষয়টা নিয়ে? আমি কি আগে কখনো ভাবিনি নাকি? অনেকে নিয়ে ভেবেছি আমি, কিন্তু কোনো কুল কেনারাই পাইনি খুঁজে। যাকে তাড়াতাড়ি খেয়ে নাও তো, রাজ্যে অনেক হতে চলেছে। হ্যাঁ রে মা শিলু, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়, তোর আবার কাল সকালে স্কুল আছে। তারপর তারা খেয়ে শুয়ে পড়ে। এভাবে কেটে যায় বেশ কয়েকদিন। একদিন মা মা, বাবা কোথায়? কি হয়েছে রে শিলু, তুই এত অস্থির হচ্ছিস কেন? বলছি মা, বলছি, আগে বলো বাবা কোথায়? সে কি রে মা, তুই জানিস না তোর বাবা এই সময় কাজে থাকে? কি হয়েছে বলবি তো? আরে আসলেই তো, বাবা তো এই সময় বাড়িতে থাকে না, কাজে থাকে। হ্যাঁ, এখন কথা না বাড়িয়ে কি হয়েছে সেটা বল। না, বাবা আসুক তারপরে তোমাদেরকে একসঙ্গে বলবো, এখন বলবো না।
ঠিক আছে রে মা, ঠিক আছে, আমি সবই বুঝেছি। তুই আমার চেয়ে তোর বাবাকেই বেশি ভালোবাসিস, তাই না? মা, আমি তোমাদের দুজনকে অনেক বেশি ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, আমি সবই বুঝি। তারপর বিকেলের দিকে বিট্টু শিয়াল বাড়িতে চলে আসে। এই শিলু, তোর বাবা চলে এসেছে, এখন যা বলার বল। কেন গো কেন? শিলুর আবার কি হলো? কি জানি, তোমার মেয়ে তো স্কুল থেকে আসার পর ছটফট করছে। তোমাকে ও যেন কি বলবে। তোমাকে এত বেশি ভালোবাসে যে আমি শুনতে চেয়েছিলাম, আমাকেও কিছু বলেনি। ও নাকি আমাদেরকে একসঙ্গে বলবে। আহ মা, তুমি আবার কি শুরু করলে? আমি তোমাদের দুজনকে অনেক বেশি ভালোবাসি। হ্যাঁ বউ, শিলু একদম ঠিক বলেছে। তুমি আর মন খারাপ করো না তো। শিলু আমাকেও যতটা ভালোবাসে ঠিক তোমাকেও ততটুকুই ভালোবাসে। হয়েছে হয়েছে, তোমাদের ঢং আমি অনেক সহ্য করেছি। শিলু, এখন বল তো তুই কি বলতে চেয়েছিস, যার জন্য এতক্ষণ তুই ছটফট করছিলি? তবে শোনো তোমরা, আমি স্কুলে পড়েছি। পুকুরে শ্যাওলা থাকার পরও উপকার আছে। কি কি বলছিস? পুকুরে শ্যাওলার জন্য তো সূর্যের আলো ঠিক মতো ঢোকে না, তাহলে উপকার হবে কোথা থেকে? আহা, কথার মাঝে সাইকেল চালাও কেন? কথার মাঝে সাইকেল চালানোর স্বভাবটা দেখছি তোমার আজও গেল না। আগে মেয়েটাকে তো কথা বলতে দিবে, তাই না? ও, আমি সাইকেল ঢুকালাম, তুমি কিছু করলে না? তুমিও তো কথার মাঝে সাইকেল না ঢুকিয়ে ট্রাক ঢুকালে। কি কি বললে তুমি? বলছি তুমি কথার মাঝে ট্রাক ঢুকিয়েছো। আজকাল আমি খেয়াল করছি তুমি আগের থেকে বেশি কথা বলা শুরু করেছো। এগুলো কিন্তু আমি একদম সহ্য করব না। আহ বাবা মা, তুমি একটু চুপ করো তো, চুপ করো। আগে আমার কথাটা তো শোনো। হ্যাঁ রে মা, তুই তোর বাবার কথায় কান না দিয়ে কি বলবি বলে ফেল। হ্যাঁ, চুপচাপ হয়ে দুজনেই শোনো আমার কথা। বাবা, তোমার কথা ঠিক, বেশি শ্যাওলা ক্ষতিকর, কিন্তু অল্প শ্যাওলা না। শ্যাওলা মাছের খাদ্য। এখন নাকি শ্যাওলাকে মাছেরা অনেক তাড়াতাড়ি বেড়ে ওঠে। হ্যাঁ রে শিলুমা, তুই যা বলছিস সবই সত্যি। হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি যা বলছি সবই সত্যি। যদি সত্যি হয়ে থাকে তাহলে তো অনেক ভালো। হ্যাঁ গো, তুমি কালী পুকুরে মাছ ছাড়ার ব্যবস্থা করো। তাই আগে আমাদেরকে পুকুর থেকে শ্যাওলাগুলো সরাতে হবে, কারণ বেশি শ্যাওলা পুকুরে রাখা যাবে না। ঠিক আছে, আমি কালী পুকুরে নেমে বেশি শ্যাওলাগুলো তুলে ফেলবো রে মা, আর অল্প কিছু শ্যাওলা রেখে দেবো পুকুরে। বাবা, আমার একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি রে শিলুমা? বল তো, বল তাড়াতাড়ি। বাবা, শ্যাওলা যে মাছের খাবার সেটা বনবাসীকে জানাতে হবে। সবার পুকুরে তো আমাদের পুকুরের মতো অনেক বেশি শ্যাওলা নেই। আমরা যদি একবার বনবাসীকে বলতে পারি যে শ্যাওলা মাছের খাবার, তাহলে সবাই আমাদের কাছ থেকে শ্যাওলা কিনে নিয়ে যাবে। বাবা, বাহ শিলু, তোর মাথায় তো দেখছি অনেক বুদ্ধি। শ্যাওলা বিক্রি করে তাহলে তো আমরা বাড়তি ইনকামও করতে পারবো। হ্যাঁ রে শিলু, তুই তো দেখছি বুদ্ধির জাহাজ। দেখতে হবে না মেয়েটা কার। হ্যাঁ হ্যাঁ, মেয়ে তো শুধু তোমার একারই, আর আমি তো মেয়েকে জন্মই দেইনি। আহ, তোমরা আবার শুরু করলে। এখন এটা ভাবো, বনবাসীকে শ্যাওলার কথাটা কিভাবে বলবো? কি করে আবার? আমরা বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বলে আসবো। দেখেছিস দেখেছিস, তোর মায়ের বুদ্ধিটা দেখেছিস? এই, একদম হাসবে না বলছি। আমার বুদ্ধি যদি তোমার পছন্দ নাই হয় তাহলে বলো শুনি, তোমার বুদ্ধি কি? আমি মাইকিং করব, মাইকিং করে পুরো বনবাসীকে শ্যাওলার উপকারিতার কথা বলবো। বাহ বাবা বাহ, তুমি তো খুব ভালো একটা বুদ্ধি দিয়েছো। মা, বাবা কিন্তু তোমার থেকে ভালো বুদ্ধি দিয়েছে। হ্যাঁ রে মা, তা অবশ্য তুই ঠিকই বলেছিস। আমি এখন খাবার রেডি করতে চললাম। তোরা বাবা মেয়ে যা পারিস বুদ্ধি কর। এই কথা বলে চুমকি শিয়ালিনী সেখান থেকে চলে যায়। আর পরের দিন সুখবর সুখবর সুখবর, প্রিয় বনবাসী,
আপনাদের জন্য একটি সুখবর। আপনারা যারা পুকুরে মাছ চাষ করছেন তাদের জন্য একটা দারুণ সুসংবাদ নিয়ে হাজির হয়েছি। আপনারা হয়তো অনেকেই জানেন না, শ্যাওলা মাছের খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। শ্যাওলা খেয়ে মাছ অতি দ্রুত বেড়ে ওঠে। তাই যাদের যাদের শ্যাওলা লাগবে তারা অতি দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন। আমি তাদেরকে কম মূল্যে শ্যাওলা দিব। সুখবর, সুখবর, সুখবর। এরপর বনের সবাই একে একে বিট্টু শিয়ালের কাছে শ্যাওলা নিতে চলে আসে। বাবা বাবা, দেখলি তো কি হলো এবার? আরে মা, আমি ঠিক করেছি পুকুরের এক পাশে মাছ চাষ করব আর এক পাশে শ্যাওলা চাষ করব। তাহলে আমাদের আয় অনেক বেড়ে যাবে। লে হালুয়া।